নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো বৃহদারণ্যক উপনিষদ পার্ট 4। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। বহুকাল পূর্বে যাজ্ঞবল্ক্য নামে এক মহান ঋষি ছিলেন, আর তার দুইজন স্ত্রী ছিল। এক স্ত্রীর নাম ছিল মৈত্রেয়ী, আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। এই মৈত্রেয়ী স্বামীর মতনই ধর্মনিষ্ঠ তথা জপ তপ করেই তিনি সাধনায় লিপ্ত থাকতেন, আর অন্যদিকে কাত্যায়নী ছিল ভীষণ রকম ভোগবিলাসী। তো ভক্তরা, একদিন যাজ্ঞবল্ক্য ঠিক করলেন এবার তিনি সংসার ধর্ম ত্যাগ করে জীবনের বাকি সময়টা সাধনা করে যাবেন। এমন বিচার মনে আসতেই তিনি তার দুই স্ত্রীকে ডাকলেন আর বললেন, আমি সংসার ত্যাগ করব, তাই আমার যাওয়ার আগে আমার যত সম্পত্তি আছে তোমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই। এতে তো কাত্যায়নী মেনে নিলেন, কিন্তু মৈত্রেয়ী মনে সাড়া দিল যে স্বামী তাদের ছেড়ে চলে যেতে চান। এতদিন তো আমরাই তার প্রিয় ছিলাম, তবে আজ তিনি আমাদের থেকে অধিক প্রিয়। কি পেলেন? নিশ্চয়ই এমন কোনো বস্তু আছে যা উনি পেয়েছেন, আর তাই তো তিনি আমাদের ছেড়ে চলে যেতে চান। তাই তিনি স্বামীকে বললেন, স্বামী, আপনি এমন কি পেয়েছেন যা আমাদের থেকেও প্রিয়? তবে কি আপনি মুক্তির পথ খুঁজে পেয়েছেন? আর যদি তাই হয় তবে এই সম্পত্তি নিয়ে আমি কি করব? আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, আর তাই সম্পত্তি দিয়ে আমার কি হবে? আপনি বরং সমস্ত সম্পত্তি কাত্যায়নীকে দিয়ে দিন। এমন কথা বলতেই কাত্যায়নী ভীষণ খুশি হলেন, আর এদিকে মহর্ষি যাজ্ঞবল্ক্য এমন কথা শুনে ভারী অবাক হলেন। তখন তিনি ভাবলেন তার এই স্ত্রী আত্মাকে জানতে চায়, যা হলো জীবনের মূল। এতে তিনি মৈত্রীর উপর ভারী খুশি হলেন। এরপর তিনি মৈত্রীকে ডেকে বললেন, হে প্রিয়ে, তুমি আমার সমীপে এসে বসো। আজ আমি তোমায় জীবনের সবচেয়ে মূল্যবান জ্ঞান প্রদান করব। তো ভক্তরা, গুরুর সমীপে বসে জ্ঞান প্রাপ্তি করাকেই উপনিষদ বলা হয়েছে। আর মহর্ষি যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রেয়ীকে সেই অরণ্যে বসে আত্মজ্ঞান লাভ করিয়েছিলেন, আর তাই একেই বৃহদারণ্যক উপনিষদ বলা হয়। অর্থাৎ সেই অরণ্যে বসে যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রেয়ীকে আত্মার জ্ঞান দিয়েছিলেন, আর মৈত্রেয়ী এতে আত্মজ্ঞান উপলব্ধি করেছিলেন, আর একেই বৃহদারণ্যক উপনিষদ বলা হয়। আর তাই এই উপনিষদের নাম বৃহদারণ্যক উপনিষদ। আর তাই তিনি তার স্ত্রী মৈত্রীকে আত্মার মূল স্বরূপ, পরমাত্মার মূল স্বরূপ এবং জীবন পাবার পর জীবাত্মার মূল কার্য কি সমস্ত জ্ঞান দিয়ে মৈত্রীকে আত্মজ্ঞান উপলব্ধি করিয়েছিলেন। আর মৈত্রী স্বামীর কাছে জ্ঞান প্রাপ্ত করে কৃতকৃত্য হয়ে গিয়েছিলেন। তো শ্রোতা ভক্তরা, প্রপারিটি উইল কাম এন্ড গো, লাইফ উইল কাম এন্ড গো, বাট ওয়ান্স ইউ হ্যাভ দ্য সুপ্রিম সোল, ইউ ডোন্ট নো নিড anything else. Therefore, the soul of the most beloved soul is the supreme soul. Sampatti agamishyati gamishyati জীবনম আগমিষ্যতি গমিষ্যতি পরন্তু একদা ভবতু পরমাত্মা অস্তি তদা ভবত অনস্য কিমাপি আবশ্যকতা নাস্তি অত পরম প্রিয়াত্মা পরমাত্মা। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। যাজ্ঞবল্ক্য বললেন, প্রিয়ে, যাকে পাবার জন্য বারবার জন্ম নিতে হয় তা দিয়ে কি হবে? যদি এমন বস্তু পাওয়া যায় যাতে আর জন্মই না নিতে হয়, তবে তাকেই পাবার জন্য জীবনকে তার প্রতি সমর্পণ করে দিই। তবে সম্পত্তির কি দরকার? তাই পরমাত্মাকে পেয়ে গেলে আর কোনো বস্তুরই দরকার হয় না। আর তাই আজ তোমায় আমি অমৃত তত্ত্ব প্রদান করব। এরপরে মহর্ষি যাজ্ঞবল্ক্য বললেন, পতির প্রিয় হয় না, আত্মার প্রিয় হয় না। এই শরীরের ভেতরে যে জীব রয়েছে তার মৃত্যুর পর জগৎ বলে আর কিছু থাকে না। যতক্ষণ জীবন থাকে জগৎ, ততক্ষণই তার জগৎ জীবিত থাকে। আর তাই তাকে পাবার জন্য আমাদের এই জীবন, তাকে পাবার লক্ষ্যেই যা সব কার্য তাই করতে হয়, এর জন্যই জীবন। তো ভক্তরা, মহর্ষি যাজ্ঞবল্ক্য খুব সুন্দরভাবে বুঝালেন আমাদের এই বাস্তব জীবনে আমরা একে অপরকে অনেককেই ভালোবেসে থাকি। আসলে এই ভালোবাসাটা সম্পূর্ণ ওপরের শরীরের, আর যদি আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক থাকে তবে সেটাই হলো সঠিক ভালোবাসা। আর তাতেই জন্ম জন্মান্তর সেই দুই আত্মা একে অপরের সঙ্গে মিলিত হতে আসেন এই জগতে। আর
শরীর শরীরের হয় না, একমাত্র আত্মাই আত্মাকে আকর্ষণ করে থাকে। এনজয়মেন্ট ক্যান বি এনজয়েড as long as there is life. If there is no life, there is no world. Then what is there? The one who, when he is found, fulfill all his hope. That is the supreme soul. यावत জীবন বর্ততে তাবত আনন্দ ভকত্বং শক্যতে। যদি জীবন নাস্তি তর্হি সংসার নাস্তি। অথ কিম গোলব্ধা সর্বম আসাম পুরায়তি স পরমাত্মা। তো শ্রোতা ভক্তরা, যদি পুরো পৃথিবীর অধীশ্বর হয়ে যাও কিন্তু সে যদি আত্মাকে জানতেই না পারে, তবে তাতে কোনো লাভ নাই। কারণ জীবনকাল যতটুকু ততটুকুই সে ভোগ করবে। আর তাই পৃথিবী থেকে অধিক মূল্য আত্মার। আত্মাই হলো সবচেয়ে প্রিয় বস্তু। আত্মাই আত্মাকে আকর্ষণ করে। আমি আপনি তো নিমিত্ত মাত্র। শ্রোতা ভক্তরা, যাজ্ঞবল্ক্য বললেন পুরো পৃথিবী অধীশ্বর হয়ে গেল, জীবন কিন্তু থাকবে না, একসময় মৃত্যু হবে। তাই জীবন যতদিন আছে ততদিনই সেই ভোগ হবে। আর একসময় মৃত্যু হয়ে গেলে অধীশ্বর হয়ে আর কি লাভ হলো? তাই তিনি বললেন পৃথিবীর অধীশ্বরের থেকেও বড় হলো আত্মাকে জানা, আত্মাকে চেনা। যদি একবার আত্মার মূল্য বোঝা যায়, তবে বোঝা যায় যে আসলে পুরো পৃথিবীর অধীশ্বর হওয়ার থেকেও বেশি মূল্যবান হলো আত্মা। উই ওয়ার্শিপ দ্য গড we worship and all things that is will fulfill us, but the soul actually want to be united with the supreme soul, and the soul itself dream us to the supreme soul, and we think that by worshipping it we will be fulfilled. তো শতভক্তরা, বয়াম পূজ্যাম ঈশ্বরম ভজাম এতেন আস্তাকম সিদ্ধি ভবিষ্যতে ইতি মন্যমহে। পরন্তু আত্মা বস্তুত পরমাত্মা সহ একাকৃত ভবিতুম ইচ্ছতি। আত্মা চ এব অসমান পরমাত্মা ন সমীপম আকর্ষতি। তস্য পূজনেন বয়ম পুণ্য ভবিষ্যৎ ইতি মন্যমহে। ভক্তরা, স্ত্রী পুত্র ধন ব্রাহ্মণ দেবতা বেদ বস্তু যা কিছু আত্মার জন্য প্রিয় হয়ে থাকেন সবই আত্মার আকর্ষণ। তাই একেই শ্রবণ করো, একেই মনন করো, আর এরই তপ ও জপ করো, এরই ধ্যান করো। এইভাবেই সমস্ত আত্মার ভিন্ন ভিন্ন রূপের বর্ণনা করলেন মহারিষি যাজ্ঞবল্ক্য। আর বললেন, হে প্রিয়ে, এই অখণ্ড ব্রহ্মই হলো এক রস। আর যতক্ষণ দ্বৈত ভাব থাকে ততক্ষণই আমরা এই সমস্ত কিছু দেখতে পাই, আর ততক্ষণই দুজন দুজনকে আলাদা আলাদা ভাবে আমরা চিনে থাকি, আর বলে থাকি আলাদা, আর দেখে থাকি আলাদা রকম গন্ধ আর স্পর্শ অনুভব করে থাকি, আর এইভাবে একে অপরকে চিনে থাকি। কিন্তু যখন সর্বাত্ম ভাব প্রকট হয় তখন বোঝা যায় সমস্ত বস্তুই আসলে আত্মা। তার আত্মা অর্থাৎ চারিদিকেই সমস্ত কিছু আত্মা। আহো, এমনই যখন প্রতীত হয়ে থাকে তখন সে কাকে দেখে, তখন সে কাকে জানতে পারে, তখন সে কাকেই বা চিনতে পারে, তখন সে কাকেই বা স্পর্শ করে, কার সঙ্গেই বা কথা বলে। তবে কাকে আমরা জানবো? শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। এই আত্মা অনাগ্রাহী হয়ে থাকে, যা কখনো গ্রহণ হয় না। তিনি অছিন্ন, কারণ তিনি ছিন্ন হন না। তিনি অসঙ্গ, তাই তিনি আসক্ত হন না। তিনি সর্বদা বন্ধন রহিত হয়ে থাকেন। তিনি কখনো কোনো কারণে দুঃখী হন না, আর কখনো তার নাশও হয় না। তাই তিনি সকলকে জানেন। তাকে কি করে জানা যায়? অর্থাৎ যিনি আমাদের সকলকে জানিয়ে দিচ্ছেন তাকে আমরা কি করে জানবো? আর তাই শ্রুতিতে বা তাকে নেতি নেতি বলে উল্লেখ করা রয়েছে। এরপরে মহর্ষি যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রীকে বললেন, হে প্রিয়ে, এই আত্মা অনির্বাচনীয় হয়ে থাকে। হে প্রিয়ে, তোমার জন্য আমার এটাই শেষ উপদেশ, আর এটাই হলো মোক্ষ। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। দ্য আইস of the eyes is the supreme soul. The ears of the ear is the supreme soul. The nose of the nose is the supreme soul. The soul of the soul is the supreme soul. And therefore he knows only him, and he who understands him attains liberation. নিত্য
নেত্র চক্ষু পরমাত্মা, কর্ণ কর্ণ পরমাত্মা, নাসিকা নাসিকা পরমাত্মা, আত্মা আত্মা পরমাত্মা, অত স কেবলম এব জানতি এ তম অগচ্ছতি স মুক্তি প্রপতি। শ্রোতা ভক্তরা, স্বামীর উপদেশ পেয়ে মৈত্রী একদম কৃতকৃত্য হয়ে গেলে মৈত্রী স্বামীর কাছ থেকে আত্মজ্ঞান প্রাপ্তি করে তিনিও স্বামীর মতন সন্ন্যাসিনী হয়ে সবকিছু ছেড়ে পরমাত্মার সাধনা শুরু করলেন। এরপরে মহর্ষি যাজ্ঞবল্ক্য তার সমস্ত সম্পত্তি কাকটানীকে দিয়ে তিনি আত্মার সাধনায় লিপ্ত হয়ে গেলেন। তো শ্রোতা ভক্তরা, আর মহর্ষি যাজ্ঞবল্ক্যের এই উপদেশই হলো বৃহদারণ্যক উপনিষদ। আর সর্বশেষে যাজ্ঞবল্ক্য তথা মৈত্রী দুজনেই পরমাত্মার ধ্যান করে তাকেই প্রাপ্ত করে চিরতরে মোক্ষ লাভ করলেন। জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন। তো ভক্তরা, যদি আমার কথা ভালো লাগে তবে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। মনে কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। আর যদি ভালো না লাগে তবে কোনো লাইক কমেন্টের দরকার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।